হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এর একটি সহজ পদ্ধতি। তবে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যারা ইংরেজি আমরা শিখতে আগ্রহী, উৎসাহী, তাদের 5টা বাক্য সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। এর পাশাপাশি আপাতত 5-6টা টেন্স, বিশেষ করে প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আপাতত এই টেন্স করা পড়লে পারে কিন্তু আমরা অতি সহজেই বাক্য তৈরি করতে পারবো এবং ইংরেজি বলতে পারবো। ইংরেজি বলা এবং শেখা, বলা এবং শেখা, এটা চর্চার উপর নির্ভর করে। আসুন আমরা এখানে 4টা বাক্য লেখা আছে। বাক্যগুলো কিভাবে হয়, কেন হয়, কিভাবে গঠন করে আমরা বুঝে বুঝে আমরা দেখি, শুনি এবং এরা চর্চা করি। চলো আমরা শুরু করি। এখানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি 10ম শ্রেণীতে পড়ে। বাক্যটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। বাক্য তো টাস্ক 3 ধরনের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে বলছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি 10ম শ্রেণীতে পড়ে। তাহলে তার হাঁটা কিন্তু শেষ হয় নাই। এখানে প্রেজেন্ট পার্সন ব্যবহার আছে, দ্য গার্ল ওয়াকিং ইন দ্য স্ট্রিট। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি, তার হাঁটা কিন্তু এখনো শেষ হয়নি, সমাপ্ত হয়নি, অসমাপ্ত আছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি 10ম শ্রেণীতে পড়ে। দ্য গার্ল ওয়াকিং ইন দ্য স্ট্রিট ইজ ইন ক্লাস 10। আমরা বলতে পারবো দ্য গার্ল, আমরা বলবো দ্য গার্ল, GIRL, দ্য গার্ল ইজ ওয়াকিং, WAL, ওয়াকিং in the street, in the street, STREET, in the street, is in class 10, is in class 10। অর্থাৎ এই বলছে এই যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি, দ্য গার্ল ওয়াকিং ইন দ্য স্ট্রিট, এটা হলো কাজটা অসাধারণ। সাবজেক্টে পড়ে গেছে প্রেজেন্ট পার্সন। আমরা এটা কমপ্লেক্স করি, দ্য গার্ল হু ইজ ওয়াকিং, তাহলে এখানে দিতে হবে হু, তারপরে ইজ দিতে হবে কিন্তু এখানে। যদি কমপ্লেক্স করি তাহলে কি করতে হবে? দ্য গার্ল হু ইজ ওয়াকিং ইন দ্য স্ট্রিট ইজ ইন ক্লাস 10। সে 10ম শ্রেণীতে পড়ে। অর্থাৎ এখানে বাক্যটা আমি লিখছি সিম্পলে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি 10ম শ্রেণীতে পড়ে। দ্য গার্ল ওয়াকিং ইন দ্য স্ট্রিট ইজ ইন ক্লাস 10। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই ধরনের কাজ করে আনন্দ পাই। এখানে কিন্তু 2টা ভার্ব লেখা আছে, আমি আনন্দ পাই বা আমি উপভোগ করি। আমি এই ধরনের কাজ করি, উপভোগ করি, আনন্দ পাই। তাহলে এখানে 2টা ভার্ব আছে, একটা উপভোগ করা, একটা হলো করা। তাহলে একটা বাক্যে যদি আমরা 2টা ভার্ব ব্যবহার করি তাহলে কিন্তু দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। 2টা মূল ভার্ব পাশাপাশি লেখা যায় না, ইংরেজি এরা নিষেধ, ফরবিডেন। আমরা একটা বাক্যে যদি আমরা 2টা ভার্ব লিখি তাহলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয়। আমরা বলবো যে আমি এই ধরনের কাজ করে আনন্দ পাই বা উপভোগ করি। উপভোগ করে ইংরেজি আমরা বলবো এনজয়, ENN, এনজয়। তাহলে আরেকটা ভার্ব এই ধরনের কাজ করা, তাহলে ডুইং, I enjoy doing this type, type of work, ওকে, ওয়ার্ক। আমি এই ধরনের কাজ করে আনন্দ পাই। কেন হলো? এনজয় একটা ভার্ব, তার দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি করছি। যে বালকটি ব্যায়াম করছে সে আমার ছোট ভাই। যে বালকটি ব্যায়াম করছে সে আমার ছোট ভাই, এখানে কিন্তু বালকটির ব্যায়াম করা কিন্তু শেষ হয় নাই, ব্যায়াম চলতেইছে, মানে কাজটা অসমাপ্ত। আমরা কি বলবো? এখানেও প্রেজেন্ট পারসন ব্যবহার আছে, দ্য বয় টেকিং এক্সারসাইজ। দ্য বয় টেকিং এক্সারসাইজ, তার মানে কি? যে বালকটি ব্যায়াম করছে সে আমার ছোট ভাই, মানে ব্যায়ামেরত বালকটি আমার হলো ছোট ভাই। এখানে প্রেজেন্ট পারসন ব্যবহার আছে। যে প্রেজেন্ট পারসন কাজটা ও অসমাপ্ত থেকে কাজটা চলমান থাকে। যেমন আমি তাকে যাইতে দেখলাম, আই স হিম গোয়িং। আমি তাকে কাজটি করতে দেখলাম, আই স হিম ডুইং দ্য ওয়ার্ক। আমি তাদেরকে খাইতে দেখলাম, আই স দেম ইটিং, খাই দেখলাম। এবং নানান কিছু হয়, কাজটা চলমান থাকে। এই রানিং ট্রেন হতে পারে, রানিং বাস হতে পারে, ফ্লাইং বার্ড হতে পারে, ইত্যাদি। তাহলে যে বালকটি ব্যায়াম করছে সে আমার ছোট ভাই, তাকে আমরা যে বলবো, আমরা সিম্পলি করতে পারি, কমপ্লেক্সে করতে হবে। তাহলে দ্য বয় টেকিং, the boy taking exercise is my younger brother। আবার হয়তো আপনারা বলবেন এইভাবে তো হয়
যে এগুলো সিম্পল করছি, হ্যাঁ, দ্য বয় টেকিং এক্সারসাইজ ইজ মাই ব্রাদার। আর যদি কমপ্লেক্স করি, দ্য বয় হু ইজ টেকিং এক্সারসাইজ, দ্য বয় হু ইজ টেকিং এক্সারসাইজ ইজ মাই ব্রাদার। তার কমপ্লেক্স হবে, মানে বাকিটা দুইভাবে হবে। যে বারোটি ব্যায়াম করছে সে আমার ভাই, আমি যদি লিখি দ্য বয় টেকিং এক্সারসাইজ ইজ মাই ব্রাদার, দ্য বয় টেকিং এক্সারসাইজ ইজ মাই ব্রাদার, অথবা দ্য বয় হু ইজ টেকিং এক্সারসাইজ ইজ মাই ব্রাদার, এটাও হবে। ওকে, নেক্সট। মনে হয় সে এই কাজের যোগ্য নয়, মনে হয় সে এই কাজের যোগ্য নয়। তাহলে সিম মানে কি? সিম মানে মনে হয়, SWM। তাহলে হি ডাজ নট সিম, তাকে মনে হয় না। মনে হয় সে এই কাজের যোগ্য নয়, তাহলে হি ডাজ নট সিম, তাকে মনে হয় না। তাহলে হি ডাজেন্ট সিম টু বি যোগ্য। যোগ্য ইংরেজি কি আমরা দেবো? কম্পিটেন্ট, কোয়ালিফাইড, ওর্দি। আচ্ছা, হি ডাজ নট সিম টু বি কম্পিটেন্ট, কম্পিটেন্ট, হ্যাঁ, ফর দিস ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। মনে হয় সে এই কাজের যোগ্য নয়, হি ডাজ নট সিম টু বি কম্পিটেন্ট, হ্যাঁ, ফর দিস ওয়ার্ক। অথবা কোয়ালিফাইড দিতে পারেন, ওর্দি দিতে পারবেন, যে সেই কাজের যোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমি অনেক বর্ষীয় মানুষ, তারপরে এই কাজগুলো করি। দীর্ঘদিন যাবত আমি প্রায় 40 বছর যাবত ইংরেজি পড়াই, এই ইংরেজি পড়ার পেশার সঙ্গে আছি। আপনাদের যদি কিছুটা উপকার হয় তাহলে আমার শ্রমটা সার্থক হবে। আসসালামু আলাইকুম।